এক হাতে জুতো, অন্য হাতে অফিসের ব্যাগ। কেউ কেউ আবার মাথায় তুলে নিয়েছেন সঙ্গে থাকা ব্যাগ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কারো সঙ্গে শিশু, কারো সঙ্গে বৃদ্ধ। পা ডুবে যাওয়া কাদা পেরিয়ে উঠতে হচ্ছে নদীর পারে, তারপর কিলোমিটার খানেক হেঁটে ধরতে হচ্ছে বাস। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীর এটাই 12 মাসা। মুড়িগঙ্গা নদী দেখেই বিশ্বাসই হচ্ছে না, কারণ যেদিকে চোখ যায় শুধু চড়া পড়ে গেছে। কার্যত প্রতিদিন যখন ভাটা পড়ছে এইভাবেই চড়া পড়ে যায় মুড়িগঙ্গা নদীতে, যার ফলে নাব্যতা কমে যাওয়ায় ভেসেল পরিষেবা, কাকদ্বীপ এবং গঙ্গাসাগরের মধ্যে একমাত্র যে যোগাযোগের মাধ্যম যে ভেসেল পরিষেবা 4 থেকে 5 ঘন্টা বন্ধ রাখতে হয়। কাকদ্বীপের লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া যাওয়ার একমাত্র পথ মুড়িগঙ্গা নদী। অভিযোগ, ড্রেজিং না হওয়ায় একই নদীর নাব্যতা কমেছে, তার উপর ভাটার সময় ভেসেল বন্ধ থাকে 5 থেকে 6 ঘন্টা। ভেসেল বন্ধ থাকার এই সময় অবৈধভাবে নদী পারাপার করে মোটর চালিত নৌকা। সেই নৌকায় প্রাণ হাতে করে পারাপার করেন যাত্রীরা। আমরা কম বয়স, আমরা একটু দুর্ভোগ পোয়াতে পারি, কিন্তু যারা বয়স্ক তারা খুব সমস্যায় পড়ে। অনেকে পেশেন্টরা বিশেষ করে আমাদের সাগরে তেমন উন্নত মানের চিকিৎসা নেই এবং ডাক্তারবাবু থাকে না। যারা গর্ভবতী মা বা কোনো হার্টের পেশেন্ট বা কোনো স্ট্রোকের পেশেন্ট, তাদের খুব দুর্ভোগ হতে হয়। কোনো সময় আনতে পারা যায় না, এই সময় জল থাকে না, আমার কোথায় রিক্স। অভিযোগ, সাগর মেলার সময় ড্রেজিং করা হলেও অন্য সময় তা হয় না, ফলে ভয়াবহ হয়ে ওঠে নিত্যযাত্রী থেকে পূর্ণার্থীদের ভোগান্তির ছবি। আমাদের মুখ্যমন্ত্রী দিদিভাই বলেছে যে ব্রিজ খুব তাড়াতাড়ি শীঘ্রই হবে, তার জন্য অনেক মাপজোক চলছে। আমরাও দেখতে পাচ্ছি অনেক জায়গার উপরে ওখানে মাপজোক চলছে, দুর্ভোগ কমছে না। কিন্তু অনেক বছর ধরেই শুনছি যে ব্রিজ হবেই হবে, কিন্তু কোথায় হচ্ছে আর দেখতেই পাচ্ছি না, কিন্তু শুধু মাপজোকই হয়েই যাচ্ছে। এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। ব্রিজ করার নামে সাগরের মানুষকে বছরের পর বছর মানুষকে ধোঁকা দিয়ে আসছে, সাগরের মানুষের সেখান থেকে ভোট নিচ্ছে। এই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এবং এই মমতা ব্যানার্জি এবং তার তৃণমূল সরকার যেভাবে সাধারণ মানুষকে ভোগান্তি পাওয়াচ্ছে, তা আগামী দিনে এর জবাব সাগরের মানুষ দেবে। মুখ্যমন্ত্রী তো অলরেডি ঘোষণা করে দিয়েছেন, মমতা ব্যানার্জি আছেন, কোনো চিন্তা নাই। নদীর বালি তো তুমিও আটকাতে পারবে না, আমিও আটকাতে পারবো না। আমাদের কাজ হচ্ছে ড্রেজিংটা করা। ড্রেজিং শুরু হয়ে গেছে কয়েকদিন হলো, যখন ড্রেজিংটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন এই সমস্যাটা থাকবে না। এই ভোগান্তি কমাতে মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির উদ্যোগের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসন সূত্রে খবর, তার জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিতকরণ এবং সমীক্ষা শুরু হয়েছে। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।